তো সবাইকে ওয়েলকাম। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠানে গেছিলাম ভারত বাংলাদেশ। তো দেখতেই পাচ্ছ গুরুদেবের সাথে আমরা গেছিলাম, শিবধামের পুরো গ্রুপ গেছিলো। তো দেখতেই পাচ্ছ আমরা প্রত্যেকেই হলুদ জামা পরেছি, দেখতে পাচ্ছ, জামা বলতে পাঞ্জাবি শাড়ি। তো আর গুরুদেবের ছিল নীল পাঞ্জাবি, তো দেখতেই পাচ্ছ। আর এই যে ইনিও গান করে, তোমরা প্রত্যেকেই চেনো, শিবধামে গেছিলো, তোমরা দেখেছো। আর এই যে আমার বর বসে আছে, তারপর দেখো ছবি তোলা হচ্ছে, এখানে ফটোশ্যুট হচ্ছে। তো দেখতেই পাচ্ছ প্রত্যেকে পরপর কিন্তু ফটোশ্যুট করে নিচ্ছে, আর আমি কিন্তু ছবিগুলো আমিও তুলছিলাম এবং ফটোশ্যুট হচ্ছিল, প্রত্যেকে সেটা আমি তুললাম। তারপর দেখো খুব সুন্দর কিন্তু উঠেছে ছবিগুলো, দারুণ লাগছে। তারপর দেখো সবাই এখন ফটোশ্যুটে ব্যস্ত আছে, আমিও ভিডিও করছিলাম। তো এইভাবে এক এক করে সবাই ফটোশ্যুট করছে, আমিও ভিডিও ফটো দুটোই সাইড থেকে করে নিচ্ছিলাম, যাতে তোমরাও দেখতে পারো যে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়ে কি কি করেছি, বা স্টেজের মধ্যে মঞ্চে কি কি হয়েছে। তো সব কিছু তোমরা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, এইভাবে কিন্তু দেখতে থাকো আর একদম সাথে থাকো। এই যে সমস্ত কিছু পরপর আমি কিন্তু দেখাচ্ছি, ভিডিও ফটো সব কিছু কিন্তু পরপর শ্যুট হচ্ছে। যে সঞ্জীবদাকে দেখতে পাচ্ছ ব্যাক সাইডে বসে আছে। তো যাই হোক, প্রত্যেকের কিন্তু ড্রেসের কালারটা কিন্তু দারুণ লাগছিল। তো তোমাদের কেমন লাগবে অবশ্যই বলো, কমেন্ট করো। তো পরপর কিন্তু আমরা এই যে গ্রিন রুমে প্রত্যেকে প্রথমে গিয়ে আগে ছবি তুলে নিচ্ছিলাম। দেখো পরপর সব ছবিগুলো কিন্তু খুব সুন্দরভাবে শ্যুট হচ্ছে। আর যে আমাদের এই যে সোমনাথ দা, এনারাও সব ভিডিও ফটো সব তুলে নিল। তারপরে আমরা চলে এলাম এই যে মঞ্চের মধ্যে চলে এলাম, যেখানে স্টেজ আছে, যেখানে প্রোগ্রাম হবে, অর্থাৎ ফাংশনটা যেখানে হবে। তো আমি পুরো ভিডিওটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম, পাই টু পাই সবই তোলার চেষ্টা করেছি যাতে তোমরা পুরোটা দেখতে পারো। তো সাথে থাকো, এইভাবে আমার সাথে থাকো আর পরপর ভিডিও দেখতে থাকো। এবং গুরুদেবের চ্যানেলে ছাড়বে, তখন তোমরা দেখতে পাবে যে আমার বর কিন্তু ভিডিও শ্যুট করে দিচ্ছে, গুরুদেব বসে আছে, আমরা পরপর প্রত্যেকেই কিন্তু বসে আছি। এবারে কিন্তু এখানে শুরু হবে, তো সেই জন্য স্টেজের মধ্যে সবাই উঠেছে। তো তোমরা দেখতে থাকো পরপর, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। গান হবে, নাচ হবে, গুরুদেবকেও তোমরা দেখতে পাবে স্টেজের মধ্যে। তো খুবই ভালো লাগবে, পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদের কিন্তু খুব ভালো লাগবে এবং মনে হবে যে তোমরাও আমাদের সাথে গেছো। ঠিক আছে, তো সেই অনুযায়ী তোমরা দেখতে থাকো পরপর অনুষ্ঠানগুলি, আনন্দ নাও। নমস্কার, আমরা অনুষ্ঠান শুরু করব। আপনারা দেখতেই পাচ্ছেন ভারত বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব। আমরা মৈত্রী বন্ধনে বাঁধব আজকে আমাদের এই অনুষ্ঠানকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বাবা আনন্দিক খাঁ সাহেব যখন বন্দুকের নল দিয়ে রক্তের স্রোত বয়েছিল, তখন মাইহার ব্যাংক তৈরি করেছিলেন সারা পৃথিবীতে শান্তির বাতাবরণ তৈরি করতে। আমরাও সাংস্কৃতিক কর্মীরা আমরা ঠিক করেছি যে আমাদের কাছে কোনো বাঁধন থাকবে না, এপার ওপার বলে কথা থাকবে না। আমরা সমস্ত দেশের সাংস্কৃতিক কর্মীরা আমরা একই সাথে ভ্রাতৃত্বের বন্ধনের মধ্যে দিয়ে, সংস্কৃতির মধ্যে দিয়ে আরো আরো এগিয়ে নিয়ে যাব এই দেশটাকে। সুতরাং আজকের উৎসব আমাদের নতুন পদক্ষেপ। আমরা দূরে থাকবো না কারো, আমরা সবাই মিলে জড়াজড়ি করে থাকবো। আমি সাংস্কৃতিক কর্মীরা সেই ধর্ম মানে, যে ধর্ম মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে না, যে ধর্ম মানুষে মানুষের মধ্যে একটা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে। সেই উদ্দেশ্যে আজকে আমাদের পথ চলা। আমি দেবাশিস কুমার বসু আপনাদের সঙ্গে আছি এবং আমার সঙ্গে আছেন দ্যুতি দত্ত গুপ্ত। এবার দ্যুতির কাছে আমার মাইক্রোফোন। নমস্কার, আমার তরফ থেকে আপনাদের সকলকে ভারত বাংলাদেশ সাহিত্য সংস্কৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত ভারত বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব 2024 একটু জোরে, একটু যাতে আমাদের সকলের কানের কাছে এসে পৌঁছয়। আমাদের তো এটা প্রাণের উৎসব, আত্মার উৎসব, এক্ষুনি বললাম, সেই আত্মার এবং প্রাণের আওয়াজ যেন
আমার আপনার সকলের কানে ধ্বনিত হয় পৌঁছয়, এইটুকুই প্রার্থনা। আমি ভারত বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবের সভাপতি রানা মুখার্জিকে মঞ্চে আসতে বলছি এবং গুরুদেব মঞ্চে এসছেন। আমরা তারা সকলে নিজ নিজ স্থানে উঠে দাঁড়াবেন আমাদের দুই দেশের জাতীয় সঙ্গীতের সম্মানার্থে। তো এবার এক এক করে অনুষ্ঠান শুরু হচ্ছে, আর জনগণ মন অধিনায়কও যে ভারতের জাতীয় সঙ্গীত সেটাও গাওয়া হবে। তো তোমরা প্রত্যেকে দেখতে থাকো এবং আনন্দ উপভোগ করো। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধ গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, হিন্দু হিমাচল যমুনা গঙ্গা উজ্জ্বল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় হে। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আচ্ছা, এবার আমরা দেবজিৎদা বলো তো, কি বলো না। বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবার পরিবেশিত হবে। ইকবাল ইকবাল সোনার বাংলা, তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, তোমার ভালোবাসি। ও ফাগুন
প্রবাহিত রক্ত। তা আমরা আজকে সেই প্রবাহিত রক্ত সঙ্গীতের যদি হৃদয় হয়, প্রবাহিত রক্তদের কাছে যাব। আজকে মঞ্চে যারা যন্ত্রশিল্পী আছেন তারা সবাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এখনই যে মাতিয়ে রেখেছে বাংলা তথা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গা জেলা। মঞ্চে এসে ডক্টর দ্যুতি দত্তগুপ্ত। হ্যালো, উপস্থিত সকল গুণীজনকে আবার আমার তরফ থেকে নমস্কার জানাই। আমার অনেক অগ্রজ দেবাশিস দা, শ্রী দেবাশিস কুমার বোস আমার উদ্দেশ্যে যে কথাগুলি বললেন, দেবাশিস দাকে প্রণাম জানাই, আপনাদের সকলকে প্রণাম জানাই। এটি আমাদের তৃতীয় বর্ষের অনুষ্ঠান। আপনারা সকলে এসেছেন, আমরা বৃদ্ধ, আমরা ধন্য। একটি স্বরচিত কবিতা শোনাবো, প্রেমের কবিতাই শোনাই। চারিদিকে এত হানাহানি, এত রক্তপাত, এত কষ্ট, এখন আর ভালো লাগে না। একটা প্রেমের কবিতা শোনাচ্ছি, আমার নিজের লেখা। কবিতার শিরোনাম বৃষ্টি আমার উঠোন জুড়ে। আগে যে কোনো সময়ই বৃষ্টি মাপতে ইচ্ছে করত, চাতক পাখির হৃদয় যেন ধর্ণা দিত সকাল বিকেল। তুমি ভালোবাসি বললে বৃষ্টি নামত, বাঁধন হারা শ্রাবণ গানে ভিজিয়ে দিত আপাদ মস্তক। ইচ্ছেগুলো খিলখিলিয়ে উঠোন জুড়ে পা পিছলেও সাগর হওয়ার দিন গুনত। আজকে কেন ভিজতে অনীহা? ধুধু বুকের ক্যাকোফোনিতে অঝোর ধারা আকাশ ভাঙায়, ঝাপসা কাছে নেট দুনিয়া। তোমার পায়ের কোমল পরশ, নরম গালের আদুরে টোল, শরীরে বাঁকের হিল্লোলেতে আজও জীবন আটকে অচল। দোদুল্যমান ধানের শীষে তোমার হাসি লুকিয়ে আছে, লেপ্টে থাকা আশকারারা বিকেল রোদে কুমড়ে বাঁচে। ঈশান কোণের জমাট মেঘ চুলের কালো মনে করায়, রাতের খবর চিঠির ভাঁজে পাশবালিশের গোপন ডেরায়। ইতিহাসে মোরা প্রতিটি ক্ষণের হিসেব, দীর্ঘশ্বাসের মাঠ পেরিয়ে দীর্ঘ শ্বাসের বয়ে চলা, এ যেন এক প্রগাঢ় প্রেমের দ্বীপ। বিদ্যুতের ঝলকানিতে মুহূর্তে মন পাগল পাড়া, বিদ্যুতের ঝলকানিতে মুহূর্তে মন পাগল পাড়া। মনে হচ্ছে হয়তো আবার আসবে চিঠি রঙিন খামে। বুকের মধ্যে সেই আশাতে আজও দেখি বৃষ্টি নামে, বৃষ্টি নামে, বৃষ্টি নামে।
আজও অথই বৃষ্টি নামে। সকলে ভালো থাকবেন, সৃজনে থাকবেন। নমস্কার। বড় কম হচ্ছে, হাততালিটা একটু জোরে হোক না, নাকি মাইক ধরবো আমি? চলো। জীবনের সুরকে একসঙ্গে বেঁধেছেন, তিনি আজকে সম্বর্ধনা দিচ্ছেন দ্যুতিকে, দ্যুতি দত্তগুপ্ত, ডক্টর দ্যুতি। কিছুর অপেক্ষায় আছি। আমি বাংলাদেশ থেকে এসেছি আমাদের রানাদার আমন্ত্রণে। একটু জোরে হাততালি হোক বন্ধুরা, একটু জোরে করতালি, কার্পণ্য না হয়। ফারুক ভাই ভীষণ ভালো গায়ক এবং সুযোগ দিয়েছে। ধন্যবাদ ফারুক ভাই। আমি একটা অনুরোধ করব, আমার একটা ইচ্ছে, গুরুজি যদি সামনে আসে আমি খুব খুশি হব। একটু আসবেন কি? জয় শিবধাম। ইন্ডিয়াতে আসলাম, গুরুর সাথে ছবি থাকবে না, এটা তো হয় না। শুরুতেই যে কথা বলেছিলাম, ভারত বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব আমাদের প্রাণীর উৎসব, মনের উৎসব, আত্মার উৎসব, সেই পরিচয়ই কিন্তু আমরা এখন পাচ্ছি বন্ধুরা। একটু জোরে করতালি হবে। অত্যন্ত আনন্দঘন মুহূর্ত, সুন্দর মুহূর্ত, প্রেমবন্দি আমরা সকলে করছি। আমাদের এই মুহূর্ত সারা জীবনের জন্য আমাদের মনে রেখে যাবে। করছেন আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী নানা মুখার্জি। একটু মাঝে মাঝে একটু তানিয়ার নামটা বলা দরকার, ওখানে বয়ে বেড়াচ্ছে। ছবির মাস্টার আনন্দ কখনো মেপে করতে হয় না, আনন্দ এভাবে সবাই মিলে জাগিয়ে জাগিয়ে সবাইকে ঘুম ভাঙিয়ে আনন্দ করতে হয়। বারবার প্রেমে আসার পরে আবার প্রেম না হয়ে যায়। এবং এই সংগঠনের সাধারণ সম্পাদক, কবি, লেখক ইকবাল হোসেন, তাকে ধন্যবাদ জানাই। এবং এই অনুষ্ঠানটি আমরা করার জন্য প্রতি বছরই আমরা অপেক্ষায় থাকি। আপনারা জানেন যে বাংলাদেশের আমাদের যে অবস্থা, তারপরও আমরা এখন অনেক ভালো আছি। আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতির সেতুবন্ধন তৈরি করার জন্য, ঠিক রাখার জন্য আমাদের ভারত বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব প্রতি বছরই আমরা আয়োজন করি। এই জন্য পাশে যদি একটু আসতেন তাহলে খুব খুশি হতাম। ধন্যবাদ। আর এইখানে আমাদের রানা মুখার্জি দাদা, আমাদের সভাপতি সাহেব, আমাদের কনক ভাই, এখানে আমাদের সবাইকে, আমাদের বাংলাদেশ থেকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে জানাচ্ছি। আমাদের মিউজিশিয়ান শিল্পী ভাইরা আছে এখানে, পিছনে সামনে যারাই আছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।
একটু ধন্যবাদ দিয়ে দিন। উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আর বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি দুই বাংলার দুজন জনপ্রিয় লোক, বাংলাদেশের তৌহিদুল ইসলাম কনক, আমাদের সভাপতি রানা দাসগুপ্ত, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। রানা মুখার্জি সহ সবাইকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ সবাইকে জানাই, উপস্থিত সবাইকে। এই কাব্যের অনুষ্ঠান তোমার পদচারণায় আমরা সমৃদ্ধ হই। জয় জয়। परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम नमो शिवाय। আমার 35 বছর, এদের সবাই কিন্তু এই যে জাদুমণিদা আছে এরা 50 বছর, দেবাশিসদা আছে 50 বছর, ও আর আমি একসাথে শুরু করেছি, সীমন্ত আর আমি। আর অনুষ্ঠানে থাকার জন্য। তবে একটা জিনিস আমি বলি, এই যে ভারত বাংলাদেশ যৌথ উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে 3 বছর হলো, তার সভাপতি রানা মুখার্জিকে আমি ধন্যবাদ জানাই আমাদের এখানে আজকে আমন্ত্রণ জানাবার জন্য। একটা জিনিস খালি বলি, রানা একটু ভুল বলেছে। रह भी नहीं सकते और अगर रहना भी चाहोगे तो गांव वाले जूते मारेंगे और गिनेंगे भी नहीं, और जिनके पास जूते नहीं है वो थूकेंगे, समझे? देख लिया भारत সবসময় আগে দেবে। আমার মনে হয় জানে একটা ইংরেজিতে কথা আছে না, যে পেছনের মানুষটাকে খুঁজে বের করো, পেছনের মানুষ। একটু জোরে হাততালি হোক, ওরাই তো আমাদের আগামী ভবিষ্যৎ, আমাদের গর্বের জায়গায় যাবে এরা, এটাই তো আমাদের একমাত্র ইচ্ছে। যে আমাদের ডাকে আপনারা সাড়া দিয়েছেন, আমরা সত্যি খুব আজকে আমরা ভীষণ খুশি। এই প্রথমবার আমাদের পুরো ভরা মনে হচ্ছে সবকিছু। জয় শিবধাম। আমি আমার একটা গান দিয়ে অনুষ্ঠান শুরু করছি। সংক্ষিপ্ত বক্তব্য শুনে নেব। সবাইকে খুব শুভেচ্ছা। হ্যালো, সবাইকে খুব শুভেচ্ছা এবং সবাইকে একটা কথাই বলবো যে এই যে উদ্যোগ রানাদার, এটা যেন দিনের পর দিন বছরের পর বছর যেন চলতেই থাকে। আমরা একদিকে भारतीय नारी पहन के खूबसूरत साड़ी, उसके साथ शकील अंसारी। स्पीड में निकली मेरी गाड़ी, ट्रैफिक में फंस कर सो गई, मुझको राना जी माफ करना, तेरी मारे से कुछ मालूम। संगम होगा हर जन्म
हसीना जुल्फों वाली जाने चाहे मुझको जंगली कह दे सारा जहां हमें तुम्हें टूटे क्या हो या तो दिल करे मैं टूटे क्या हो या तो दिल करे बदन पे सितारे लपेटे हुए हर जन्म में रंग बदल के आंखों के पर्दों पे हम खिलते हम भरा ही प्यार के दिल में चलते ना सुना कीजिए चलना है मेरे दिल को दुआ कीजिए हर जन्म में रंग बदल के आंखों के पर्दों पे हम खिलते हम भरा ही प्यार के दिल में ये चलते चलते हम भरा ही प्यार के दर्द दिल कटे जिगर ज़माने को दिखाना है दर्द दिल कटे जिगर ज़माने को दिखाना है हम किसी से कम नहीं है तुझको ये बताना है ये वादा रहा ओ मेरी चांदनी हर जन्म আমরা অত্যন্ত আনন্দ পেয়েছি, আনন্দ করেছি এতক্ষণ ধরে আমরা সব একটু জোরে হাত দেন। চলো বাপি দাদা আমরা খিদিরপুর মোড়ে আর Great runner. Thank you. Great job. Great job. আচ্ছা এবার শুভজিৎ মুখার্জিকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে ও আমার ছেলে শুভজিৎ খুব ভালো কাজ করছে। সম্বর্ধনা দিচ্ছেন তানিয়া দাস এবং কনক। তারপর দেখতেই পাচ্ছ যে অনুষ্ঠান এবার শেষ মুহূর্তে চলে এসছে। অনুষ্ঠান শেষ হবার পরে আমরা প্রত্যেকে ছবি তুলে নিলাম, যারা এখানে গান করেছিল এবং এন্টারটেনমেন্ট করিয়েছিল তাদের সঙ্গেও ছবি তুলে নিলাম। তোমরা নামগুলো জানো অবশ্যই, আর নাম বলতে হচ্ছে না। তো প্রত্যেকের সঙ্গে আমরা কিন্তু ছবি তুললাম। আর এই যে দেখো এনাদের প্রত্যেককে একসাথে কিন্তু আমার বর ছবি তুলে দিচ্ছে, ওর হাতে ফোনটা দিয়েছিল ওনারা, তো ছবি তুলে দিল প্রত্যেকের। তারপরে আমরা মেট্রো স্টেশনের এখানে এসে ছবি তুলছিলাম আবার। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা সবাই মিলে আবার ছবি তুলছিলাম, একজন একজন করে তুলে নিলাম। আমি আমার বড়ও তুলে নিলাম ছবি, দেখতেই পাচ্ছ। তো দুখানা ছবি 2-3খানা তুলেছি, আরও অনেকগুলো আছে। গুরুদেবের সাথেও আমরা দুজনের ছবি তুললাম। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো।